ড্যামেজ, হরিবল সিচুয়েশন। আপনি তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, ওখান আপিল থেকে করেছিলেন, অ্যাপিল করেছিলেন। আমি আবার চিফ কি অ্যাপিলে সেক্রেটারিকে যাবেন? চিঠি দিয়েছি। আবার কি অ্যাপিল না, করবেন? করবে না। পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন তো, একদম পলিটিক্যাল কারণে, এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্ডোরে। অমিত শাহজিকে গালাগালি করার কারণ হচ্ছে যে 11 তারিখে বিএসএফ চলে এলো সঙ্গে সঙ্গে। 12 তারিখে যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য, কোর্ট তো অর্ডার করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে গেলে তো এমএইচএকে সিদ্ধান্ত নিতে হয়। সেন্ট্রাল ফোর্স তো আন্ডার দ্য কন্ট্রোল বাই দি এমএইচএ, আর এমএইচএতে স্ট্রং হোম মিনিস্টার বসে আছেন। তো তিনি যেভাবে সাথে সাথেই আপনার 5 কোম্পানি বিএসএফ দিয়ে পরে 17 কোম্পানি করে দিয়েছেন, ঝাড়খণ্ড থেকে সিআরপিএফের কোবরা ইউনিট আনা, এখান থেকে ডেল্টা ইউনিটকে পাঠানো করে যেভাবে করেছেন, তা তো অমিত শাহজির যে প্রোঅ্যাক্টিভ রোলটা এটা মমতা ব্যানার্জি বুঝেছেন, তাই তিনি ওখানে গালি দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন ওটা মালদার মধ্যে পড়ে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ, পুলিশ ডিস্ট্রিক্ট তো জঙ্গিপুর, মালদা তো শুধু সাউথ মালদা পার্লামেন্ট। ওনার মুখ থেকে বেরিয়ে গেছে সত্যি কথাটা, কারণ একদম খুব ক্যালকুলেটিভ ওয়েতে করেছে। 48,000 মাইনাস আছে মোথাবাড়িতে, শামসেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে। আপনার মোথাবাড়িতে 66% মুসলমান ভোট, 34% হিন্দু ভোট, আর এই দুটোতে 25%-এর নিচে হিন্দু ভোট। এই 3টে পার্লামেন্ট সিট, অ্যাসেম্বলি সিট, ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক, বৈষ্ণবনগর, এই সব সিটগুলোতেই বৈষ্ণবচকে বিজেপি লিড আছে। একদম ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন। আপনি ভাবতে পারবেন না, ঠিক গত শুক্রবার এই দিনে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি পুলিশ নামক কোনো বস্তু ছিল না। আপনারা যখন ভিকটিমদের বাড়িতে যাচ্ছেন, ভাবতে পারেন যে একজন ভদ্রলোক ধুলিয়ান বাজারে বলছেন আমি টিএমসিকে এখানে বাড়ি দিয়ে রেখেছি, পার্টি অফিস, আমাকেও শুধু হিন্দু বলে ছাড়লো না, শেষ করে দিয়ে গেল। আপনাকে তো এখনো পর্যন্ত তো যাওয়ার ব্যাপারে কোনো অনুমতি পাননি হাইকোর্টের, কারণ আমরা দেখলাম যে রাজ্য সরকার আপনার মানে আপনি যাতে না যেতে পারেন সেই নিয়ে সওয়াল করেছে, এবং তাদের যুক্তি আপনি গেলে ওখানে আরও বেশি উত্তেজনা তৈরি হবে। যে মোথাবাড়িতেও আটকাতে চেয়েছিল, পারেনি, সময় লেগেছে। আমি কাজ করছি, কারণ আমি তো এগুলো প্রচার করতে চাই না। আমি প্রথম দিন ডে 1 থেকে, যেদিন রিলিফ ক্যাম্প চালু হয় আপনার 13 তারিখ থেকে পালানপুরে, ওখানে আমাদের বিজেপি জেলা পরিষদ আছেন, তার যে হাজব্যান্ড জগাই ঘোষ, আমি তার মাধ্যমে প্রথম দিন রিলিফ করেছি, পরের দিনও রিলিফ করেছি। আমার লোকজন মুর্শিদাবাদ থেকে একটা টিম ওখানে কাজ করছে এবং রিলিফ ওয়ার্ক করছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে পেটিএম নাম্বার ওদের সংগ্রহ করে অনেকেরই পেটিএমে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছি। আমি একটা মেল আইডি দিয়েছিলাম, অনেকে রেসপন্স করছেন বিদেশ থেকেও, আমি তাদেরকে পেটিএম দিয়ে দিয়েছিলাম, ওরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তো অনেকের পেটিএমও নেই, এটাও ঘটনা, খুব সাধারণ লোকজন আছেন। তা সব মিলিয়ে এইরকম একটা পরিস্থিতি আছে। আগামীকাল হাইকোর্টের অনুমতিতে একটা আপনার দক্ষিণ কলকাতায়, মানে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রেই মনে হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই ওখানে কলকাতার কর্মস্থলের বাড়ি থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মস্থলের বাড়ি, ওখানে একটা র্যালি আছে। সেখানেও আমরা অনেক ওখানকার ভিকটিম পরিবারদেরকে কিছু হেল্প করার একটা উদ্যোগ নিয়েছি। তারা